অন্যান্য মহিল সভাপতি গাওয়ালিয়া হাজিরা কথা বুঝছেন নি আমার নাম আজুকারি মেয়াদা কিন্তু এখানে সভাপতিও বড় উচ্চস্তর হালিম আপনার রিটায়ার্ড করা আপনার এক মুদরদার সুপারিনটেন্ডেন্ট আসলা রিটায়ার্ড করছেন আপনার জাহির হিসাবে আলিমানাও কোনো কমি নাই আমার ইমে ততরূপে ভর্তি বলা যায়নি টিকিট দিয়া তার লোকে সুবা নিতে হয় বলা মানুষ নাই আর আল্লাহ শুকুর এই মসজিদের কমিটির যে যুবকগণ এরা বড় গুণী জ্ঞানী তাই না আমি কারণ তাম মসজিদের কমিটি থাকি আপনার কল্যাণ মসজিদের কমিটিটা সবল নাই গতিকে মহিল আদিন যারা হয়েছেন এরা আমি দেখি বেশিরভাগ গুণী জ্ঞানী বেশিরভাগ গুণী মানুষ আমরা শিক্ষিত মানুষ বলা নেই গতিকে আজকে যা বয়ান হয়েছে যথেষ্ট তবে আমরা যখন শরীর করতেন আমি দুইটা হদিসের তর্জমা করিয়া আমারও বয়ান শেষ করি একটা হদিস আমি হই আল্লাহর হদিসের ফরমাইছা আপনারা খেয়াল করি হুলন যেগুলো রইলেন হুলবানি আল্লাহ নবী দিয়ে ফরমাইন ও সাহাবাগণ ইন্নাল্লাহ লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাল ও সাহাবাগণ তুমি এখান চিন্তা করিও না যে রব্বুল ইজ্জতে জমিন থাকি দুনিয়া থাকি ইলিম একবারে লক্ষাবারে তুলিয়া নিবাগি ইলা নাই আপনি এক বস্তু যদি কোনো দোকানে রাখুন কিষানের বাড়ির ব্যাগে সবাই তুলামারি নিলাগি তো নেওয়া হয়ে গেছে আল্লাহর অভিজ্ঞতা ফরমাই আমার সাহাবা হল ইন্নাল্লাহ লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাল আল্লাহ রব্বুল ইজ্জতে আপনার একবারে ইলিম যে জমিন থাকি রাস্তা মারি উঠাইয়া নিয়ে নাই আল্লাহ পাক রব্বুল ইজ্জতের ইলিম যে জমিন থাকি উঠাইবার পলিসি হইল নিয়ম হইয়া থাকলো ইন্নাল্লাহ ইয়াকবালুল ইলমু বিকবজিল উলামায়ে আল্লাহ রব্বুল ইজ্জতে যখন ইলিম রে জমিন থাকি উঠাই যাইত চাইব তখন আল্লাহ কিতা করবা উপযুক্ত আলিমগণ জমিন থেকে উঠাই দিবা বুঝবেন নি আল্লাহ নবী দিয়ে ফরমাইছিলা যে ইউকবালুল ইলমু বিকবজিল উলামায়ে আল্লাহ নিয়ম হইল ইলিম জমিন থেকে উঠাইছে আপনার ভালো ভালো আলিমগণ যারা গুণী জ্ঞানী আরবি শিক্ষিত কোরআন হাদিস বুঝোয় এটা মানুষ জমিন থেকে উঠে যাইবা ভালো ভালো আলিমগণ মরিয়া ঠেলবে দিয়া নাই কথাটা বুঝছেন নি এর মধ্যে কিতা হইব মানুষ আলিমগণ যখন জমিন থেকে উঠে দিল ইয়াত্তা কিন্তু নাজু রুহাজান জুফালা তখন আলিমগণ যখন নাই তখন মানুষে অশিক্ষিত জাহিল মানুষের আলিম মনে করবা খেয়াল করছেন নি যখন আলিমগণ নাই তখন আমার যখন আমি আলিমওয়ালা সঙ্গে কইবা এই না আলিম এই নেতা এই সর্ব শিক্ষিত জ্ঞানী তার কাছে মশলা দিকে আল্লাহর অভিজ্ঞ নাই আমার দাবাও তখন এই ডক্টর ইলিম তো নাই আপনি ব্যবহার এলিম ধরলু বা ধরলু তখন তার মন করা ইচ্ছার মতো ফতোয়া দিব ভুল ফতোয়া দিব এও নিজে গুমরা হইব আর মানুষেরও গুমরা হইব কথাটা বুঝছেন নি ও টাইম আমাদের সামনে আইতে বায়ু হল ওদিকে হুট করিও উপযুক্ত আলিমগণ জমিন থেকে দায়িত্ব থাকিয়া আর আস্তে আস্তে নয়া এগাল মশলা পাওয়া যায় যেটা মশলায় মানুষ গুমরা হই ইমান যায় গিয়ে হলো অবস্থা সামান্য দিন আগে আপনার এক আমার সম্পর্কে আত্মীয় তাই হইলা যে আপনার সবে কদরের রাত সারা রাত আবাদত করা থাকিয়া আপনার একজন মন্ত্রে তবলিগও নিয়ে হাজির করলে এর চেয়ে আর 70 গুণ বেশি পাওয়া কথা বলছেন আপনারা আলহামদুলিল্লাহ হইলা আমি হইলাম বলে মাশাআল্লাহ বড় বাবা আপনারা হইলা এটা কোন কিতাব হয়েছে বলে এটা তো কিতাব লাগবো না আমি জানি পাক কালাম মজিদের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জতে ফরমাইছে যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর
ই জমাগতরা রাষ্ট্র ফজিলত 1000 মানুষ রাষ্ট্র কি উত্তম আল্লাহ কুরআন কইতই আর আপনার ই দলিলটা কোন কিতাব কোন কুরআন কোন আয়াত হইছে যে সবে ফজিলত রাষ্ট্র সারা রাষ্ট্র ইবাদত কি তবলিগ মঞ্জরে ডাকিয়া নেওয়া আজি 27 গুণ বেশি কম ও আয়াত তো আপনি আমাদের উপকার হয় এই আয়াত চুকাইয়া ইবানি উপকার আলহামদুলিল্লাহ এটা নাই গতিকে যে মন গড়া কারবার হল নেই কোরআন শরীফের উপরে আবার চেক করলেন শান্ত করলে কোরআনকে অভাব পেশ করিয়া ইমান লইয়া দুনিয়া থেকে দেখা করতে খায় গতিকে হুলপুরিও আপনার প্রত্যেক জিনিসও আমরা ইমান আনছি আল্লাহ এমন হবিব আল্লাহ নবীদের উপরে যে নবীদের উম্মত হইতা হই আগর নবী হলে আফসোস করবে ও নবীদের জিন্দগি মাত্র 6 বছরের জিন্দগি আর আগর নবী হলে বয়স হায়াত বেশ পাইছেন না কম পাইছেন কোনটা যায় নূহ আলাইহিস সালাম 1000 বছর বাঁচি যায় 950 বছর মানুষের তবলিগ করছে 950 বছর ওয়াজ কোরআন মাঝে তবলিগ করার মাঝে নতিজা উত্তিটা হয়েছে জানেননি কোরআন শরীফে সাক্ষী দেন ওমা আমানা মাহুম ইল্লা কালিল হযরত নূহ আলাইহিস সালামের ওয়াজে সামান্য মানুষ মুসলমান হইলা তফসিরের লোকজন 40 জন বা 80 জন এর বেশি নাই আর আল্লাহ নবীরে জিন্দগি হয়েছেন মাত্র 63 বছর ওলা নাই 40 বছর সময় আল্লাহ রব্বুল ইজ্জতে তার ইলমের দিনের প্রচার করাইছেন নবী তো আগেও আসলা নবী 40 বছর বয়স হইতেন না আল্লাহ নবীজি তখন নবী আসলা যখন আদম আলাইহিস সালাম আপনার মাটি এবং পানি আসলা কথা বুঝছেন আল্লাহ নবীকে ফরমান আনা নবিয়্যুন ওয়াল আদামু বাইনাল মাই ওয়াস তিন আমি তখনও নবী ছিলাম যে আপনার আদম যে সময় আপনার আল্লাহর সৃষ্টি করতেন না এর লাগি আল্লাহ নবীজি প্রথম নবী নাইনি না আগমনের আগম নবী আর আল্লাহ রাব্বুল ইজ্জতে সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা নাইনি গতিকে তা বললে আল্লাহ নবীজি আউয়াল হলো পয়লা নবী আর শেষ নবী আল্লাহ নবীজির উপরে 23 বছরের জিন্দগি আমরা পুরা 23 বছরে কোরআন শরীফ নাযিল হয়েছে একদিনে নাই সময় যে জিনিসের দরকার হয়েছে পরবর্তীকার রব্বুল ইজ্জতে তার পাক কালাম মাজিদ জিবরাইলের মারফতে নবীজির কাছে পৌঁছাইয়া দিতেন এই 23 বছরের জিন্দগি কোরআন মাজিদ আমরা বড় আছে নানি 30 পারা কোরআন শরীফ পড়া যায়নি ও কোরআনের উপরে আমরা ঈমান আনছি এখান কোনো মানুষের দেওয়ানি না আল্লাহর দেওয়া আর এখান কিলা পাইছেন নবী দিয়ে জিবরাইলের মারফতে 23 বছরে কিলা নাই কোনো নবীও খাওয়া হয়েছে না বলে তুমি ওখানটা লেখিয়া আর ওখান নবীজিকে মুহাম্মদুর রাসূলুল্লাহরে সমঝাই দাও কিলা নাই কথাটা বুঝছেন নি ওদিকে ভাই ওখানে আমি সেদিন বলছি আপনার বাচ্চা আপনার মিটিং যান যে ভাই ওখান আমি তো বেয়াখন হয়ে গেছি আজি মগলে সুন্দর ওয়াজ করেন বলো আমি শুনিয়া ভালো লাগে আমি দেখি আর এটা খালি গ্যাসর ট্যাবলেট দিয়েছিলাম আর মূল আমরা মুসলমানই দাঁড়িয়া কোরআন শরীফের উপরে কিতাবগণ সৃষ্টি হয়ে যায় ইটার দিকে কেউ লক্ষ্য করে না আমি বলছিলাম যে কোরআন শরীফ কোরআনের উপরে আমরা ঈমান আনছি আল্লাহ নবীজির উপরে ঈমান আনছি এই কোরআন শরীফের মানে কোনো সন্দেহ আছে কিনা কত বয়ান মহরুল ইসলাম জানে কোরআন সম্বন্ধে করছেন আমি আর পড়া চাইতাম না এই কোরআন শরীফ আল্লাহ বুঝলা লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ যদি আমি পাক পবিত্র কোরআনে পাক পর্বতের উপরে নাযিল করতাম তাহলে দেখলা আল্লাহ করে একটা পার আপনার রেজা হইয়া টুকরা হইয়া মিসমার হয়ে গেল ভাই মুসলমান হল ও পাক কালাম মসজিদে আমরা অবহেলা করিয়া কালাম মসজিদের উপরে
আপনার নয়া আপনার কিতাব আপনার আমার জানার মতো আজকে না হইতাম না এক উর্দু কিতাব কোরআনের উপরে উঠে গেছে বাংলা আলোচনা উঠে গেছে গতিকে কথা খেয়াল করবা এটা আল্লাহর দেওয়া কোনো কিতাব নাই ই যে বাংলা কিতাব দেখা ইকান এক বুজুর্গ আপনার ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি তাই স্বপ্নে ভাইয়া তাই তার তরিকা আপনার জারি করে দিয়া গেছলা আর ও তরিকায় আপনার দেখো আপনার গরু গরু দরবার লাগাইছে আমি বাদ হইলাম না আপনারা চিন্তা করি দেখো আল্লাহ নবীজির তবলিগ কিয়ামত পর্যন্ত জারি থাকবো আল্লাহ নবীও করছেন আল্লাহ নবী দিয়ে তবলিগ করিয়া সাহাবা ওগলকে সাক্ষী রাখছেন আর সাক্ষী দেওয়ার মাঝে আসমানের দিকে আঙ্গুল তুলিয়া আল্লাহরে সাক্ষী করছেন আল্লাহ ও আল্লাহ আমি আপনার রিসালত কোরআন যে পৌঁছাইছি আপনার সাক্ষী রাখিও আর কইয়া গেছেন যে কিয়ামত পর্যন্ত আমার উম্মত যদি একটা আয়াত শিখব ও আয়াতটা অন্যরে শিখাইব শিক্ষা দীক্ষা বল নাই কিয়ামত পর্যন্ত জারি হইব জারি থাকবো এটা আল্লাহর কোরআন হাদিসের আপনার প্রচার বন্ধ হইত নাই কিন্তু কোনো মানুষের আপত্তি নাই কিন্তু ব্যক্তিগত আপনার কোনো আপনার অন্য কোনো আপনার কিতাব দিয়া আল্লাহর কোরআন শরীফে অবাধ আপনার এটা অবাধ চেক করাটা কোনো মতে বরদাস্ত না আপনারা লক্ষ্য করবা আর আপনার আগে আলিমনে কই দিয়েছেন যে আপনার তবলিগ হইয়া যেগুলো ঘরতে কেফায়া বুঝবেন তো আপনারা জনতার নামাজ যেমন ঘরতে কেফায়া কয়জনে পড়িলেই তারা গাবলা বাঁচিলায় শোনা যায়নি কোনো তবলিগ হইল ঘরতে কেফায়া আলিমগুলোর দায়িত্ব তারা যদি আদায় করিলেন সে আপনারা কোনো প্রয়োজন নাই কথাটা বুঝলেন গতিকে জানিয়া আপনারা বাড়াবাড়ি না করিয়া আল্লাহ রসুলের কোরআন হাদিসের আপনার তবলিগ প্রচার মেদান করুকা ও ওয়াজ নসিহত থেকে যদি একটা কথা ইয়াদ রাখিয়া বাড়ি গিয়ে আপনার বিভিন্ন বই আপনি তবলিগ হইব সবের মধ্যে দাখিল হইব আল্লাহ রসুলের কোরআন হাদিসের প্রচার করতে থাকবা কোনো আপত্তি নাই কিন্তু আপনার অবশ্যই করলে কোরআনের উপরে এটা মানা নাই চলায় কারণ এই বইয়ের মধ্যে দেখা গেছে কোরআনের উপরে অবশ্যই করে যায় নমাজের বাদে আপনার আপনার বজাইলে আমলে তবলিগি হিসাবে হয় যে নমাজের বাদে মানুষের আটকাইয়া কিনা করো আপনার দিনের আপনার কথা বয়ান করো কিন্তু কোরআন শরীফে হয় আল্লাহ রব্বুল ইজ্জতে ফরমাইয়া ফাইয়া কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি ফাবতাগু মিন ফাদলিল্লাহ তোমরা নামাজ পড়িয়া আছে মসজিদে কি বারোইয়া যে তোমরা রিজিকের ব্যবস্থা করো কোরআন শরীফ আল্লাহ নির্দেশ দিল গতিকে এখন আল্লাহ নির্দেশে ওভারটেক করলে আমরা ভালো হইব না কোনো দিনও ভালো হইত না গতিকে ভাই বল আমি চাই আমরা মুসলমানের মধ্যে কোনো দল নাই সব এক দলের মানুষ যেহেতু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে একটা হাদিস জমিনে রাখিয়া গেছেন যেই হাদিসের বলে আপনার আমার বুজুর্গানে দিনে আপনার কিতাব বলছেন আপনার এই হাদিসে আপনার কিতাবও রাখিয়া গেছেন এই হাদিসের তর্জমা করিয়া আমি দোয়া করি আল্লাহ নবীজি ফরমায় লা ইসলামা ইল্লা বিল জামাআতি ইসলাম জমাত ছাড়া কোনো ইসলাম নাই কথাটা বুঝুন জানি ওলা জমাতা ইল্লা বিল ইমারতি জমাত নাই আমি ছাড়া এমারত ছাড়া এমারত চতুর্থনী বুঝবেন নেই নেতা ছাড়া কোনো জমাত নাই ওলা এমারতা ইল্লা বিতাআতি আর মানা ছাড়া আনুগত্য ছাড়া কোনো আপনার কোনো এমারত নাই যে আমরা সমগ্র এই অধিকার মিলে যদি সঠিক অর্থ আমরা লই যে আল্লাহ নবী দিয়ে ফরমাইছিলা লা ইসলামা ইল্লা বিজামাতি জামাত ছাড়া ইসলাম নাই অর্থাৎ এই জামাতটি বোঝা যাইল আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া
আর কোনো ইসলাম হইতে পারে না। ওলা জমাতা ইল্লা বি ইমারাতি, আর জমাত আহলে সুন্নাত ওয়াল জামাত আপনার নেতা ছাড়া হইতে পারে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতা আপনারা হুকাত মানুষ সামনে, আমরা জামাতের নেতা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিষ্ঠাতা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের আপনার আমিরুল উম্মতি an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলিউল্লাহ মুহদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আপনার কইছেন যে আমিরুল উম্মতি an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম तमाम উম্মতের ভান্ডারী এমা আমির হইলা, নেতা হইলা রাসূলুল্লাহ। কথা বুঝছেন নি? গতিকে আমরা কোনো অসুবিধা নাই। ইসলাম ছাড়া জামাত লা ইসলাম ইল্লা বিল জামাতি, জামাত ছাড়া ইসলাম হইতে পারে না। জামাত আছে রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত, এই জামাতের নেতা রাসূলুল্লাহ। ওয়ালা ইমারত ইল্লা বিতাআতি, আর ইমারত হইতেই পারে না, নেতা হইতে পারতা নাই যদি ইতাআত থাকে না। ইতাআত মানে আনুগত্য, অর্থাৎ মানা, না মানলে ইমারত নাই। আল্লাহ রসুল যে না মানটা মানুষ মুসলমান সেবাতে নিবা তবে মানুষ। গতিকে আমরা জমাত হইল আহলে সুন্নাত ওয়াল জামাত, ইসলামের জমাত হইল একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত। এই জমাতের নেতা হইলা রাসূলুল্লাহ, আর রাসূলুল্লাহ যে আমরা সবে মানি, ফলো নেই। গতিকে আমরার মাঝে আর কোনো বেড়া আছে, আর যদি রাসূলুল্লাহ থাকে আমরা সেগুলোরে ইমাম বানাই নাই, আমিরে শরীয়ত বানাই ঠিকাই না পারবেনি। কারণ রসুল হদিসে আপনার শিখতে দিত নাই, লা ইমারাতা ইল্লা বিতাআতি, না মানলে ইমারত নাই। সে আল্লাহ রসুল ছাড়া সেগুলোরে শিখাইতে পারবাইনি, রাজাও দিবাই মানুষে মানত নাই, কোনো নাই নেই। গতিকে আমরা ভাষির কোনো বেজালু নাই। আমরা ইসলামও এক ইসলাম, এক মুসলমানি, এক জমাত আহলে সুন্নাত ওয়াল জামাত, আর একই নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা ও কুরআন মানিয়া রাসূলুল্লাহরে মানিয়া দুনিয়া চলিয়া মরবার সময় কেন ইমান লইয়া মরতাম, তো আমরা তৈয়ার না নিবা। আমরা ওই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। কিন্তু আজকাল জমানা বেকলে ওভারটেক শুরু হয়েছে। বা বলো আমি গরিবঞ্জ গেছিলাম, সে হরিয়াং মহফিল, সে মাইকের মাঝে মৌলানা কই লা ইলাহা, আর বাকি সালার কই ইল্লাল্লাহ। আমি বললাম এই আরো তরিকা শুরু হয়েছে, কি মানুষ তো মরি গেছে গিয়া, লা ইলাহা কইয়া যদি কোনো দম যায় গিয়া সে মুসলমান হইয়া মরল নি। আপনাদের ফতোয়া দেখা এগুলো না, নাস্তিক কাবির হইয়া মরল না। গতিকে এগুলো হুট করিল ভাই বলছে আল্লাহ নবী ছাড়াইয়া আমরা কোনো মুসলমানই নাই। আর আমরা ও যুদ্ধ চাই, আমরা ওভারটেক করাই, আল্লাহ ওভারটেক করে নিয়েছিলাম। আর 6 মাস দাঁড়ি মেঘ নাই, ফলা নাইনি, আমরা পৃথিবীর মুখ আসেনি, আমরা পুরানো জায়গা দিয়ে না, নবীজির সম্মান করি আর না, কি জায়গা আমরা মেঘ হইবার কোনো আশা আসেনি। ও যাই শেষ পর্যন্ত আমরা ওসিলা দিয়া দোয়া করতাম। সাহাবায়ে কেরামে যে সময় মেঘ বৃষ্টি হইত না, তখন আল্লাহ নবীজি চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ওসিলা দিয়া খুঁজিলে আল্লাহ মেঘ দিতা। আমরা তো ইলা কোনো সামান নাই, আমরা তবুও গুনাহগার হলে একবার তো আল্লাহর কাছে সবে মিলিয়া আল্লাহ নবীর জমা দিয়ে উসিলা দিয়া একবার দোয়া করি না। আয় আল্লাহ, আল্লাহ আমাদের এই ওয়াজ মাহফিলের লাগিয়া প্রচুর মানুষের সাহায্য সহযোগিতা করতোই, এবং সবে টাকা পয়সা দান দক্ষিণা করতে সময় সেও তারা বাচ্চা লাগি দোয়ার লাগি চাইছিল, সেও মা বাবার লাগি চাইছিল, সেও রুগী আছে দোয়ার লাগি চাইছিল। এই মাহফিল আমি আমরা সাহায্য করিয়া সকল লাগিয়া দোয়া করবো, আমরা লাগি দোয়া করবো। صلى الله على